Hello everyone, this is Enayat and take my salam. সো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্রিপোজিশন। আর এই প্রিপোজিশন জব থেকে শুরু করে এভরিথিং এনি এক্সাম, এই দুইটা প্রিপোজিশন মাস্ট বি থাকে, অ্যান্ড এর থেকে আমরা একটি নাম্বার পাবই। ঠিক আছে? সো at a glance, look at the blackboard and I statement this preposition. You know, so this preposition is for since. ওকে, আমরা জানি কি ফর মানে জন্য, ফর মানে জন্য, সিন্স মানে থেকে, কিন্তু এখানে ফর এবং সিন্স এর ডিফারেন্স আপনার সাউন্ড, ডিফারেন্স মিনিং দেখায়। এখানে ফর মানে জন্য না, এখানে ফর মানে হচ্ছে ধরে, ফর মানে কি ধরে, আর সিন্স মানে হচ্ছে হতে, থেকে, হতে, এমন বোঝায়। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন কখন ফর এবং কখন সিন বসবে এটা আমাদের মাস্ট বি মনে রাখতে হবে, আর এখান থেকে 1 মার্ক অবশ্যই পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্য ফর আর সিন্স প্রিপোজিশন মাস্ট বি ভাইটাল ইনফরমেশন ফর আস। ওকে, যা হোক, এখন তাহলে ফর, ফর হচ্ছে নাম্বার, সিন্স নাম্বার। ফর নাম্বার, এই নাম্বারটি হলো উল্লেখ থাকবে, কি উল্লেখ থাকবে, আর এই সিন্সের ক্ষেত্রে নাম্বার উল্লেখ থাকবে না। যেমন ফর কি দেয়া থাকবে, সে বই পড়ছে, ইয়ার মানে বছর, বছরটা কত, কত বছর ধরে সে পড়ছে, 5 ইয়ার্স, 2 মান্থস, 3 উইকস, উইকস। ঠিক আছে, যখন এমন সংখ্যা বোঝাবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ফর, ফর ব্যবহার করব। যদি মাস বছর দেয়া থাকে এবং সেক্ষেত্রে যদি শুধু ইয়ার না দিয়ে যদি এখানে কোনো সংখ্যা থাকে 2 বছর 3 বছর, মানে সংখ্যা থাকবেই, মাস্ট বি, নট মিস্টেক, কনফার্ম সংখ্যা দেওয়া থাকবেই, সেটা বছর হোক, সেটা মান্থ হোক, সেটা সপ্তাহ হোক, ডাজ নট ম্যাটার, বাট এখানে কি থাকবে, সংখ্যা থাকবেই। আশা করি বিষয়টা ক্লিয়ার। সিন্স, সিন্স কি থাকবে, এর কোনো নাম্বার উল্লেখ থাকবে না। যেমন এখানে ইয়ার থাকবে, সপ্তাহ থাকবে, কি থাকবে, মান্থ থাকবে, ডে থাকবে, বাট কি থাকবে না, সংখ্যা উল্লেখ থাকবে না। ফরে যেমন সংখ্যা উল্লেখ থাকে, এখানে সংখ্যা উল্লেখ থাকবে না, বাট ইয়ার থাকবে, ওয়েট থাকবে, মান্থ থাকবে, ডে থাকবে, কিন্তু সংখ্যা উল্লেখ থাকবে না। তাহলে ফর নাম্বার, সংখ্যা থাকবে, বাট সিন্স কি থাকবে না, নাম্বার, নাম্বার থাকবে, কিন্তু এর সংখ্যা কাউন্ট হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা আরো
জাস্টিফাই করব। ওকে, তাহলে সিন্স অর্থ জন্য নয় ধরে, সিন্স অর্থ থেকে বা হতে। আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 5 years। আমি বই পড়ছি 5 বছর ধরে, জন্য না কিন্তু, ধরে। ওকে, সেকেন্ড হলো সিন্স। সিন্স কি হবে? হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স 1 সিন্স ইয়ার্স। ইয়ার, সিন্স ইয়ার। তাহলে আমরা এখানে দেখতেছি কি সিন্স অনলি ইয়ার, আর এখানে সংখ্যা। এই হচ্ছে এক্সেপশনাল অ্যান্ড ডিফারেন্স। সো আমরা একটা উদাহরণ দিই গ্যাপ ফিলের মাধ্যমে। এভাবে পরীক্ষায় আসে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি সংখ্যার ক্ষেত্রে এখানে সংখ্যা আছে, এখানে সংখ্যা নয়, অনলি ইয়ার, এখানে সংখ্যা সহ ইয়ার। তাহলে আমাদের কি হবে? আমরা কি জানি সংখ্যা থাকলে ফর্ম হয়। ওকে, যেহেতু 5 years সেহেতু কি হবে? ফর। এখানে কি অনলি ইয়ার, সেক্ষেত্রে আমাদের কি হবে? সিন্স। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন এটা না ভুল হয়।